প্রিয় দর্শক, বাংলার 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল এইমাত্র প্রকাশিত হলো। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই 4 কেন্দ্রের উপনির্বাচন হয় গত 10ই জুলাই 2024। আজ তার ফলাফল ঘোষণা হলো। ফল ঘোষণা হতে জয়ের উচ্ছ্বাস গোটা বাংলা জুড়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই 3টি আসন বিজেপির দখলে ছিল। তো এবারে 3টি আসন কিন্তু ছিনে নিল ঘাসফুল শিবির। তো এই 4 কেন্দ্রের কেন্দ্র ধরে ধরে দেখাবো যে কে কত ভোট পেয়েছে, কত ভোটের ব্যবধানে কে জয়লাভ করেছে, 4 কেন্দ্রের মধ্যে কোন দল কটি আসন পেল এবং বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং নির্বাচন সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, 13ই জুলাই দুপুর 2:30 পর্যন্ত কমিশন যে হিসাব দিয়েছে সেই অনুযায়ী রায়গঞ্জে 50,000-এর বেশি ভোটে হেরে গিয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ। তিনি ভোট পেয়েছেন 36,402টি, আর কংগ্রেসের মোহিত সেনগুপ্ত হেরেছেন 63,000-এর বেশি ভোটে, তার প্রাপ্ত ভোট 23,116টি। কৃষ্ণ কল্যাণী 86,479 ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থাৎ রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে, সেখানে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের 86,479 ভোট পেয়ে জয়ী হয়েছেন। রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী 1,35,033টি ভোট পেয়েছেন। বিজেপির মনোজ বিশ্বাস ভোট পেয়েছেন 74,485টি। সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 13,082টি। অর্থাৎ রানাঘাট দক্ষিণে কিন্তু জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের। এবার জানিয়ে দেব বাগদা মধুপর্ণা 1,07,706টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী হিনয় বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 74,251টি। ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 8,189টি। অর্থাৎ এখানে বাগদায় কিন্তু মধুপর্ণা তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু জয়ী হয়েছেন। মানিকতলা 62,000-এর বেশি ভোট পেয়েছেন সুপ্তি। বিজেপির কল্যাণ চৌবে ভোট পেয়েছেন 15,179টি। সিপিএমের রাজীব মজুমদার ভোট পেয়েছেন 7,101টি। অর্থাৎ মানিকতলায় কিন্তু 62,000-এর বেশি ভোট পেয়ে সুপ্তি কিন্তু জয়ী হয়েছেন। অর্থাৎ 4 কেন্দ্র বাংলার যে উপনির্বাচন, মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ 4 কেন্দ্রেই কিন্তু জয়ী তৃণমূলে, অর্থাৎ তৃণমূলের কিন্তু জয় জয়কার। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। এবার জয়ের পরে যে উচ্ছ্বাস অর্থাৎ প্রতিক্রিয়া কি বাংলার, চলুন সেই ছবি দেখে নেই TV9 বাংলার পর্দায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন TV9 পর্দায় জয়ের উচ্ছ্বাস দেখে নেই। রায়গঞ্জ বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় হার, বিপাকে পড়েও উপনির্বাচনে জিতে ফের বিধানসভায় কামব্যাক কৃষ্ণ কল্যাণীর। বিজেপিকে সরিয়ে 50,077 ভোটে রায়গঞ্জে জিতলেন কৃষ্ণ কল্যাণী। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপিতে ছিলেন তিনি, আর সেই সময় রায়গঞ্জে বিজেপিকে জিতিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে দল বদলে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েন তিনি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে পারেনি, তবে উপনির্বাচনে সেই রায়গঞ্জেই সবুজ ঝড় তুললেন কৃষ্ণ কল্যাণী। বিজেপিকে পর্যদস্ত করে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। কল্যাণ চৌবেকে দেখে জয় বাংলা স্লোগান, মানিকতলার পরাজিত বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গেটের ভেতরে সৌজন্যের ছবি আর গেটের বাইরে